কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আপনি যে কাজটা করেন এই মানুষের থেকে জমি জমা কেড়ে নেন, এই বিষয়টা আমার পছন্দ না। আরে ভাই, মানুষের দীর্ঘশ্বাসের তো একটা ব্যাপার আছে। কয়দিন আর বাঁচবেন বলেন? আমার মাইয়াটারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। এখন ছোট ভাইয়ের সেই অপরাধ ঢাকার জন্য সুন্দর করে কইতাছেন আমিই তো আপনার মাইয়ারে বাড়িতে পাঠাইলাম। এমনি পাঠান নাই, বিপদে পড়া পাঠাইছেন। যেমন হয়েছে ছোট ভাই তেমন হয়েছে বড় ভাই। ছি, তোর সাথে এমন কোনো কিছুই হয় নাই যেটার জন্য তুই নিজেকে এত ছোট করে ভাবতেছিস। একটা মেয়ের কাছে তার সম্মান অনেক বড় বিষয়। যার সম্মানই চলে যায় তার তো আর কিছুই থাকে না। বল, কেন থাকবে না? অনেক কিছুই থাকবে। বাদ দে এসব কথা। কালকে থেকে তুই নিয়মিত ভার্সিটিতে যাবি, আমি যা যা বলছি তাই তাই তুই করবি। বল, করবি তো? কালকে থেকে তুই নিয়মিত ভার্সিটিতে আসবি, আমি যা যা বলছি তাই তাই তুই করবি। তোর মুখে এসব হতাশাজনক কথা আমি আর শুনতে চাই না। একটু পজিটিভ হতে শেখ। পজিটিভ তো ছিলাম সারা জীবন, তাতে লাভ কি হলো? আমার জীবনে তো নেগেটিভ ছাড়া আর কোনো ভালো কিছু ঘটেনি। তোর বুঝতে হবে না, আমি যেটা বলছি সেটা কর, দেখবি তোর নিজের কাছেও অনেক ভালো লাগবে। ঠিক আছে? এত আস্তে বললি কেন? আরো জোরে বল। তোর মন এরকম খারাপ থাকলে হবে না তো। কি করবো তাহলে? বল, করবি? হ্যাঁ, করব। ভাইয়া, আপনার কি মন খারাপ? কিছুটা খারাপ, কিন্তু আমার চেহারা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া, কেন যেন আপনার মুখটা অনেক মলিন হয়ে আছে। তুমি তো মানুষকে খুব ভালো রিড করতে পারো। এনিওয়ে, চলো এখানটায় বসি। এবার তোমার কথা বলো। জানেন ভাইয়া, আপনাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। সেই কলেজ লাইফে আপনাকে দেখেছিলাম, কিন্তু আপনার চেহারাটা আমার চোখের আয়নায় একদম সেট করা ছিল। আচ্ছা, তাই নাকি? জি ভাইয়া। তো আমাকে কেন খুঁজলে? তা বলতে পারবো না, কিন্তু প্রথম থেকেই আপনাকে আমার ভালো লাগে, হোক ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে। আর ভালো লাগার তো কোনো ব্যাখ্যা হয় না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো, ভালো লাগার তো আসলে কোনো ব্যাখ্যা হয় না। কিন্তু কিন্তু কি ভাইয়া? না, এমনি কিছু না। আচ্ছা ভাইয়া, আপনার কি আকাশ দেখতে ভালো লাগে? আকাশ কখনো কখনো ভালো লাগে, আবার কখনো কখনো ভালো লাগে না। কিন্তু আমার আকাশ দেখতে সব সময় ভালো লাগে। যখনই আকাশের দিকে তাকাই তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, আর মনে হয় আমিও কোথাও না কোথাও আছি। ইন্টারেস্টিং তো বিষয়টা। আচ্ছা, তোমাকে আমি অনেকক্ষণ যাবত একটা প্রশ্ন করবো করে ভাবছিলাম, কিন্তু করবো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, বলেন না। মানে তুমি আমাকেই কেন খুঁজলে? মানে আমাকে যদি না পেতে তাহলে কি করতে? তাহলে আপনাকে খুঁজেই বেড়াতাম। ওই যে একটা বই আছে না, আপনার এই খুঁজে বেড়াই, ঠিক ওরকম। আসলে এখানে আপনারই বলতে অন্য কাউকে বোঝানো হয় না, আপনারে মানে নিজেকেই। আসলে আমরা যেটা ভুল করি প্রত্যেকটা মানুষ, অন্য আরেকটা মানুষকে খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি। আসলে মানুষ একাকিত্ব হয় অন্যের কারণে না, নিজের কারণে। বুঝতে পেরেছ? একটু ভারী ভারী কথা বলে ফেললাম। না না, ঠিক আছে। চলো হাতে হাতে কথা বলে আর তোমাকে ফুচকা খাওয়াবো।
ছোঁয়া, তুই ইদানিং খুব কম কথা বলতেছিস। তোর কি কিছু হয়েছে? যদি কিছু হয় তাহলে তুই কিন্তু আমাকে বলতে পারিস বন্ধু হিসেবে। কি বলবো, কিছুই হয়নি, সব সব ঠিক আছে। দেখ, দুঃখ যদি কেউ পুষে রাখে তাহলে দুঃখ কমে না। তুই যদি কারোকে বলিস তাহলেই দেখবি তোর ভালো লাগতেছে। আমার সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমাকে কেউ হেল্প করতে পারবে না, একমাত্র আমি নিজেকে নিজে ছাড়া। কি এমন ঘটনা ঘটছে তোর সাথে যে কেউই তোকে হেল্প করতে পারবে না? বাদ দে না, সে কিছুই ঘটেনি, সব সব ঠিক আছে। বল না, দেখ শুনে যদি সাহায্য করতে পারি। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আমি তোকে ঘটনাটা বলি। আমি ঢাকায় আসার আগে যখন গ্রামে ছিলাম তখন আমাদের গ্রামে খুব প্রভাবশালী একজন মেম্বার ছিলেন। ওনার একটা ছোট ভাই আছে। আমি যখন কলেজে যেতাম প্রায় আমার পথ আটকাতো। পথ আটকে আমাকে অনেক আজে বাজে কথা বলতো, বিয়ের প্রস্তাব দিত, প্রেমের প্রস্তাব দিত। তো প্রথম প্রথম নর্মালি নিয়েছিলাম আমি, পরে এটা আসলে গ্রামে অনেক জানাজানি হয়ে যায়। তো আমিও বাবাকে জানাই, বাবাও অনেক রাগারাগি করে ওই মেম্বারের বাড়িতে যায়, যে তার ভাইয়ের ব্যাপারে নালিশ করে। আর এটাতে মেম্বারের ওই ছোট ভাই অনেক ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে একদিন হঠাৎ রাতে আমাদের বাড়িতে অ্যাটাক করে। আর ওই দিন রাতে আমাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। হোয়াট? তারপর তারপর কি হয়েছে? তারপর আমাকে একটা ঘরে 3-4 দিন আটকে রাখে। এরপরে কি হয়েছে আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই বলতে পারবো না। শুধু এতটুকু জানি, আমার সাথে যা হয়েছে আমি সেটা কখনো কাউকে বলতে পারবো না, সেই ঘটনাটা কখনো ভুলতেও পারবো না। দেখ, নিজেকে শক্ত করতে হবে। তুই পড়াশোনাটা ভালোভাবে কর, ভার্সিটিতে যা, সবার সাথে কথা বল, দেখবি ভালো লাগবে। আমি জানি তুই পারবি। মানুষ কি না পারে বল, তুইও পারবি। আমাকে পারতেই হবে, পারতেই হবে। পারতেই হবে। ঈশানকে আমার হাত করতে পারলে ঈশানের জমিটা আমি হাতিয়ে নিতে পারতাম। সমস্যা কি আপনার? আপনি আবার আসছেন? আরে আপনি কি বলেন তো, এত ঘুরঘুর করতেছেন কেন? আমি না জীবনে আমার গার্লফ্রেন্ডের বাসায়ও এত ঘুরঘুর করি না যে পরিমাণ ঘুরঘুর আপনি আমার বাসার সামনে করতেছেন। আমি এখানে অযথা ঘুরঘুর করছি, আমার কিছু কাজ আছে বিধায় আমি এখানে ঘুরঘুর করছি। ঈশান, ছোট ভাই হিসেবে তোমাকে কিন্তু আমার খুব ভালোই লাগে। তোমার ভিতরে না একটা ম্যাটার আছে, মানে একটা অনেস্টি আছে। এই অনেস্টিটা না আমাকে খুব ভাবায়। ভাবে লাভ কি বলেন? আপনি তো অনেস্ট হতে পারবেন, আপনার পক্ষে তো সম্ভব না এটা, তাই না?
কি হতে পারবো কি হতে পারবো না ওইটা বিষয় না, বিষয়টা হলো ওই অনেস্টি যেটা আমাকে ভাবায়। এটাই কি বড় ব্যাপার না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন। আপনাকে ভাবাচ্ছে এটা জেনে আমারও খুব ভালো লাগছে। তো চলেন এখানে দাঁড়িয়ে কথা না বলে বাসায় গিয়ে কথা বলি। আসেন। বাসায় নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে একটা ভালো ছেলে। তোমার ব্যবহার দেখে মনে হয় যে তুমি বিদেশ থেকে পড়ালেখা করেছো। আমি আসলে মানে কি বলবো, আপনাকেও আমার খুব ভালো লাগতেছে, কারণ গতদিন আপনার সাথে আমি যে দুর্ব্যবহার করেছি, তারপর যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলতেছেন, এটা আসলেও আমাকে একটা গুড ভাইব দিচ্ছে, মানে আমাকেও ভাবাচ্ছে আপনার ব্যাপারে। দেখো ঈশান, মানুষ বাঁচেই বা কয়দিন, আমরা কয়দিনই বা বাঁচবো। দিন শেষে কিন্তু আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা এগুলোই থেকে যায়। এই যে দেখো, আজকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, ভালো কথা বলছি, কালকে যদি আমি নাও থাকি, আমার এই ভালো কথাগুলো, আমার এই ভালো ব্যবহারগুলো কিন্তু তুমি স্মরণে রাখবে, তাই না? বাহ, আপনার অনেক সুবুদ্ধি হয়েছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু দেখেন, আমার তো খারাপ লাগে আপনি এই যে প্রায় আমার বাসার সামনে এসে ঘুরঘুর করেন। এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না, মানে আমার কমফোর্ট লাগে না। আপনার যে কোনো প্রয়োজন আপনি বাসায় আসবেন, আমরা বাসায় চা নাস্তা খেতে খেতে গল্প করলাম, বা আপনার কথা শুনলাম, আপনি আমার কথা শুনলেন। না, আজকে না ঈশান, অন্য কোনো দিন। আজকে আমি গেলাম। থাকো। অদ্ভুত একটা মানুষ। কি নাইমা, এতগুলো কল দিলে? কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথা আছে নাকি? হ্যাঁ আপু, ইম্পর্টেন্ট বিষয়ে কথা তো আছে, কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই কথাটা কাউকে বলবা না। নাইমা, তোর নতুন করে আমাকে কিছু শেখাতে আসতে হবে না, তুই ভালো মতো জানিস আমি এটা কেমন। সেটা তো জানি, কিন্তু আম, ঘটনাটাই আসলে এরকম যে তুমি এটা আসলে শুনতে পারবা কি না, নিতেই বা পারবা কি না, আবার আমাকে যদি খারাপ ভাবো। ঢং করিস না তো, ইদানিং অনেক বেশি ঢং শিখে গেছিস। ঢং করছি না আপু, এখানে মানে কথাটাই এরকম, মানে সম্পূর্ণ সত্যটা তুমি যদি শুনো তাহলে তুমি নিতে পারবা না। আচ্ছা, কি এমন কথা বলতো যেটা আমি শুনলে তোর বিষয়ে আমার খারাপ ধারণা আসবে? বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই কথাটা কাউকে বলবা না। প্রমিস করে বললাম, তুই নিশ্চিন্তে আমাকে বলতে পারিস। আমি আর কাকে বলতে যাবো বলতো? ঠিক আছে। আপু, তোমার মনে আছে যে ছোঁয়া কিছুদিন আগে গ্রামে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। গ্রামে ওকে একটা বখাটে ছেলে কিডন্যাপ করেছিল। কে? হ্যাঁ, প্রথমবার যখন এই কথাটা ও আমাকেও বলেছিল তখন আমিও অনেক শক ছিলাম। কিন্তু এত বড় একটা ঘটনা কিভাবে সম্ভব? আমি জানি না, সেটা অনেক কথা, কিন্তু আমার জাস্ট মনে হলো যে এটা তোমাকে জানানো প্রয়োজন, তাই বললাম। কিন্তু হঠাৎ করে তোর আমার কথাই কেন মনে পড়লো? এখানে আমি কে? কারণ আপু, আপনি আমাদের ক্যাম্পাসের সিনিয়র আপু, আপনি আমাকে যেভাবে হেল্প করতে পারবেন আপনি ছোঁয়াকেও সেভাবে হেল্প করতে পারবেন, তাই। আচ্ছা, বিষয়টা দেখছি। চল এখন চা খাই ওদিকে গিয়ে। চল। ছোঁয়া, তো কেমন চলছে তোমার পড়াশোনা? ছোঁয়া, হ্যাঁ, সরি ভাইয়া। কি ব্যাপার, আজকে তোমার একদমই মনোযোগ নাই? না, তেমন কিছুই না ভাইয়া। না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলতো? না না, সেরকম কিছুই না। আসলে ভার্সিটিতে প্রথম প্রথম জয়েন করেছি তো, হয়তো বা একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। ঠিক হয়ে যাবে। না, তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে। আমি যতটুকু তোমাকে জানি, তুমি মানসিকভাবে অনেক স্ট্রং একটা মেয়ে এবং অনেক ফ্রেন্ডলি। সো ভার্সিটিতে সবার সাথে তোমার একটা বন্ধুত্ব হয়ে যাওয়ার কথা। অন্য কোনো ব্যাপার আছে? বলো তো কি হয়েছে? না, সেরকম কিছু না ভাইয়া। আমি আসলে আপনি হয়তো জানেন আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। ওই যে সেদিন আপুর সামনে আপনাকে বলছিলাম যে আমাকে একটু বাড়িতে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বলেছিলাম। তারপর তো মানে খুব একটা যোগাযোগ হয়নি। কি অবস্থা, সব ঠিকঠাক?
হ্যাঁ, সব ঠিক আছে। বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আম, সেটা এখনো যদিও সলভ করতে পারিনি, হোপসো ঠিক হয়ে যাবে। না মানে এটা অনধিকার চর্চা হয়ে যাবে। তারপরও তুমি তো আমার কাছে অনেক কিছু শেয়ার করো। বাড়ি থেকে আসার পর আমি দেখলাম যে তুমি খুব একটা ফোন টোনও করছো না, আবার তোমার অনেক প্রবলেম হয়, প্রায় আসো, সলভ করে দিই আমি। কিন্তু এবার একটু অন্যরকম লাগছে, অনেকদিন পর আসলা, কিছু তো একটা হয়েছে, বলা যাবে আমাকে? না মানে তুমি সবসময় শেয়ার করো, দ্যাটস ওয়াই আমি জানতে চাচ্ছি, নাথিং এলস। তেমন কিছু না ভাইয়া, বাড়িতে আসলে অন্য একটা ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা দ্বন্দ্ব হয়েছে, তো আশা করছি ঠিক হয়ে যাবে ভাইয়া। দেখো ছোয়া, তুমি তো জানো আমি ফিলোসফির স্টুডেন্ট, সো আমি চোখ দেখলেই কিন্তু অনেক কিছু বলে দিতে পারি। আমি বুঝতে পারছি অনেক বড় একটা কিছু ঘটেছে তোমার সাথে। এনিওয়েজ, তুমি যদি শেয়ার করতে না চাও আমি জোর করব না, তবে একটা জিনিস মাথায় রাখবা যে তোমার বড় ভাইয়ের মতো, তো তুমি যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে আমার সাথে শেয়ার করলে তোমার মনটা হালকা হবে, সেটাও শেয়ার করতে পারো। অথবা যদি মনে হয় যে তোমার কোনো কাজে আমি আসতে পারি, তোমাকে জানাবা, এবং একটা জিনিস জানবা যে আমি সব সময় তোমার পাশে আছি, পাশে থাকবো, যে কোনো সিচুয়েশনে আমি তোমার সাথে আছি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার কি পরিচিত কোনো লয়ার বা থাকে না ওই যে যারা নারীদেরকে নিয়ে কিংবা ওই যে মানবাধিকার নিয়ে কাজ করে, এমন কারোর সাথে কি আপনার কোনো পরিচয় আছে? কেন বলো তো? না মানে আমার আমার আসলে একটা ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডের কোনো একটা প্রবলেম হয়েছে, তো যার কারণে ও আসলে কোনো একজন লয়ার বা যারা মানবাধিকার বা নারীদেরকে নিয়ে কাজ করে ওদের কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছে, মানে ওই কাউন্সিলিং টাইপের আর কি। তো আমি বললাম যে আসলে আমি তো ঢাকায় নতুন, তো আমি ওভাবে কাউকে চিনি না, আমি আসলে আপনার সাথে কথা বলে ওকে জানাবো বলেছিলাম। আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, তোমার আর বলতে হবে না। হ্যাঁ, আমার অনেকের সাথে পরিচয় আছে, তুমি চাইলে আমি ওদের নাম্বার অ্যাড্রেস তোমাকে দিতে পারি। সত্যি? হ্যাঁ, আমি তাহলে তোমাকে টেক্সট করে দিব না? হ্যাঁ ভাইয়া, তাহলে খুব ভালো হয়, মানে আমার জন্য ভালো 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 খারাপ না, মানে আমি ওকে ফরওয়ার্ড করে দিব আর কি, ওর জন্য আসলে অনেক হেল্প হতো। এক্সপ্লেন করতে হবে না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, কি প্রবলেম নিয়ে আসছো আজকে দেখি? হ্যাঁ, প্রবলেমের কথাই বললাম না। ভাইয়া আমি না আজকে এই চ্যাপ্টারটাতে একটু প্রবলেম পেয়েছি, এটাই আমার আজকের ক্লাসের টপিক ছিল, কিন্তু আসলে ওই ফ্রেন্ড যখন ওর প্রবলেমস বলছিল ওটার পর থেকে আসলে আমি ফেড আউট হয়ে গেছি, আমি আসলে প্রপারলি কোনো পড়া বুঝতে পারি না। আমাকে একটু এই টপিকটা একটু বুঝিয়ে দেন না? হ্যাঁ, এটা তো একদমই সহজ। দেখো এখানে কি লেখা আছে বলো? হ্যাঁ, তোমাকে বিচার সালিশ করার জন্যই তো চেয়ারম্যান হইছি। রাখো। মাস্টার সাহেব, ধ্যান নামাজের মতন বই রয়েছেন গে, কি ভাবতেছেন? তো মাথা দিয়ে বুদ্ধি আইতেছে না? না ভাবতেছেন আমাকে দুই বাইরে আবার কেমনে করে ছোট করা যায় সেই চিন্তা? না কালকে স্কুলে যায় কি পড়াইবেন সেই চিন্তাই আছে? যে অবস্থা দেখতেছি মাথায় তো কিছু আইতেছে না, পারলে আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন। আমার ব্যবহার খারাপ হয়েছে যে আপনাদের কারণে, আমার বাবার কারণে। আপনাদের মতো বাজে মানুষের সাথে মিশি না, ব্যবহার তো ভালো থাকবে না। আমার কাছে মনে হয় যে সেই মুহূর্তে ওই মানুষটাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ আমাদের আসলে এমন একটা মানুষের সাথে থাকা উচিত যাকে পরিবার, সমাজ কিংবা আমাদের সোসাইটি সবাই মেনে নিবে বা মেনে নিতে পারে।